আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। এরপর তোমাকে আমি এই পৃথিবীর থেকে চিরকালের মতন সরিয়ে দেবো, আর শুধু তোমাকে নয়, তোমার গোটা পরিবারকে। আমি একটা কথা বলতে চাই ধর্মাবতার। বলুন। এটা শুধু জেজের কাজ নয়, এই কাজটা একা জেজে করেনি। এই কাজে জেজের আরেকজন সঙ্গী ছিল, সায়ন্তনী মিত্র। আর এই সায়ন্তনী মিত্র একবার না, দুবার আশিকে আর আমাদের সন্তানকে মেরে ফেলার চেষ্টা করেছে। আপনারা সায়ন্তনী মিত্রের কোনো খোঁজ পেয়েছেন? না, আমরা খোঁজার চেষ্টা করছি, কিন্তু সেদিন ওই হাসপাতালের পর থেকে ওনার কোনো ট্রেস পাওয়া যায়নি ধর্মাবতার। স্যার স্যার এখানে সায়ন্তনী নেই। লেটস গো। সায়ন্তনী মিত্র হাসপাতাল থেকেই ফেরার আবার এত কিছু করার পরও সায়ন্তনী পালিয়ে গেল। সমস্ত সাক্ষ্য প্রমাণাদির ভিত্তিতে সাক্ষ্যজিৎ চ্যাটার্জি, আরসি চ্যাটার্জি এবং দেবশ্রী চ্যাটার্জিকে হত্যার চেষ্টা করার অপরাধে জে ওরফে জয়জিৎ সেন শর্মাকে এই আদালত 10 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করল। না না, শেষ রক্ষা আর হলো না। জেজের অন্যতম ছায়াসঙ্গী, সমস্ত অপরাধের সঙ্গী সায়ন্তনী মিত্রকেও খুঁজে বের করার জন্য এই আদালত পুলিশকে নির্দেশ দিচ্ছে। The court is adjourned. আমি বলেছিলাম না যে তোমার সমস্ত পাপের বিনাশ হবেই। নাও এবার থাকো 10 বছর জেলে। ততদিনে যদি সুবুদ্ধি হয় তো ভালো, না হলে তোমার শাস্তির মেয়াদ বাড়বে বই কমবে না। আমি তোমাকে ছাড়বো না আরশি, শেষ করে দেবো তোমাকে। আর তুমি যদি ভেবে থাকো তুমি আমাকে এখানে শেষ করে দিয়েছো, তাহলে সেটা কিন্তু তোমার সব থেকে বড় ভুল ধারণা। এই চোখ নামিয়ে কথা বল। আগে যদি জানতাম তুই আমার সৎ ভাই, তাহলে আগেই তোকে আমি শিক্ষা দিয়ে দিতাম, আর আজ হয়তো তোকে এই অবস্থায় দেখতে হতো না। আমি একদম মানি না যে তুই আমার সৎ ভাই, আর কোনোদিন মানবো না, কোনোদিন না। তোমার মানা না মানায় সত্যিটা বদলে যাবে না যে সেটা তোমার সত্যি আরশি, কিন্তু আমার সত্যিটা অন্য। এরপর তোমাকে আমি এই পৃথিবীর থেকে চিরকালের মতন সরিয়ে দেবো, আর শুধু তোমাকে নয়, তোমার গোটা পরিবারকে। আর তার সাথে তোমারই সন্তানকেও, যাকে তুমি পৃথিবীতে আনতে চলেছো, তাকে আমি কোনোদিন পৃথিবীর আলো দেখতে দেবো না। এটা আমার প্রমিস। আরে শান্ত হও, ছাড়ো। স্যার প্লিজ, এটা কোর্ট, কন্ট্রোল ইয়োরসেলফ। আরে ছাড়ো না সাক্ষ্য, যা বলার বলতে দাও। ফাঁকা আওয়াজ যত সব। শকুনের অভিশাপে গরু মরে না। অফিসার নিয়ে যান। তোমায় আমি শেষ করে দেবো আরশি, আই প্রমিস। সাক্ষ্য শান্ত হও না, শান্ত হও প্লিজ। শান্ত হতে পারছি না আশি। ওরা আমাদের একের পর এক ঘা দিয়ে গেছে। বিশ্বাস করো, আমি সত্যি বলছি, আমার সত্যি এখন ভয় হয়। আরে যে আর কিচ্ছু করতে পারবে না। ছাড়ো তো এসব কথা, চলো বাড়ি চলো। বাড়িতে সবাই অপেক্ষা করছে না। আরে দারুণ আয়োজন করেছে। হ্যাঁ, ওই তো ওরা চলে আরে এসো এসো, সাবধানে নামবে কিন্তু, সিঁড়ি আছে। সাধের সাজে দেখতে পাচ্ছি আমরা আরশিকে। আর আজ সুপারস্টার না, আজকে সুপারস্টার হিসেবে না, আজকে সাক্ষ্যজিৎকে আরশির পাশে দেখা যাচ্ছে তার রিয়েল লাইফ হাজবেন্ড হিসেবে। বাবারে বাবা, তোরা কোর্ট থেকে ফিরতে এত দেরি করে ফেললি, বারবেলা পড়ে গেল। আমার না ভালো লাগে না, জানিস তো। আচ্ছা ঠিক আছে, বারবেলা পড়ে গেছে তো কি হয়েছে, এখনো সেরকম কিছু হয়নি। আরে আয়োজন তো সব হয়েই গেছে। নাও চাপাচাপ শুরু করে দাও। হজম হবে না তো এখন খেলে। হয়ে যাবে, তুমি করো, শুরু করো। মাছের মাথাটাই তো আনিসনি। এই দেখো দেখেছো, চলে এসেছে মাছের মাথা। আর আশীর্বাদ করব সেই থালাটা কই? চল 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 এই, আয়ো। মধুবনী, চল চল আর যেটা বলছিলাম সেটা হচ্ছে
কি হয়েছে আরশি? সবাই এত আনন্দ করছে আর তোমার চোখে জল? আনন্দের জল গো। জানো তো, আমার সবটা স্বপ্ন বলে মনে হচ্ছে। আমি কোনোদিনও ভাবিনি যে এই বাড়ির প্রত্যেকটা মানুষ আমাকে মাথায় করে রাখবে, এত ভালোবাসবে। আমি কি সত্যি এত ভালোবাসা পাওয়ার যোগ্য? হ্যাঁ আরশি, তুমি এতটাই ভালোবাসা পাওয়ার যোগ্য। তুমি ভালোবাসা পাবে না তো কে পাবে শুনি? স্বপ্ন হোক বা বাস্তব, আমি সব সময় তোমাকে এভাবেই আনন্দে ভরিয়ে রাখবো, আর বাড়ির সবাই তোমাকে এভাবেই ভালোবাসবে। আরশি, তুমি এই পরিবারের লক্ষ্মী, আর সমস্ত সমস্যার মুশকিল আসানো তুমি। তুমি না থাকলে এই পরিবারটা এক হতো না আরশি। আমি পেরেছি, জানো তো, আমি পেরেছি এই বাড়ির প্রত্যেকটা মানুষকে এক সুতোয় বাঁধতে। কিন্তু তুমি না থাকলে এই লড়াইটা আমি একা লড়তে পারতাম না সাক্ষ্য। চলো 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 আচ্ছা চলো। সবাই এবার আশীর্বাদটা করে নাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই নাও। আগে তো প্রদীপটা জ্বালাতে হবে, দাঁড়াও। কি হয়েছে আপনার? আমার খুব পেটে ব্যথা করছে। কনস্টেবল, তাড়াতাড়ি স্ট্রেচার নিয়ে এসো। ওনাকে এক্ষুনি জেলা হসপিটালে শিফট করতে হবে। অবস্থা খুব খারাপ মনে হচ্ছে। একবার আমি জেল হাসপাতালে পৌঁছে যাই আরশি, ওখানে আগে থেকেই আমার লোক ফিট করা আছে। তারপরেই তোমাদের দিন শেষ। গোটা ফ্যামিলিকে শেষ করবে এবার। কি হলো? প্রদীপটা এভাবে নিভে গেল কেন? এটা কোনো অমঙ্গল হবে না তো? না, আমার মনটা না খুব কু ডাকছে। আরে বাবা, আমি বলি কি, এসব ছোটখাটো বিষয়ে অত ভাবনা চিন্তা করে লাভ নেই। এটা তো হতেই পারে। দেখো, আমি বলছি এবার থেকে চ্যাটার্জি পরিবারে সবটা খুব ভালো হবে। দেখবে আমরা সবাই মিলে অনেক আনন্দ করবো। কি ভাই, তাই তো? একদম একদম, পাপাইদা একদম ঠিক বলেছে। এসব নিয়ে আমরা আর ভাববো না।